والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا يا الله يا الله. الله حاضري الله ناظري الله شاهدي الله معي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سماوی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جو تم میرا تو سب میرا فلک میرا زمین میری. اگر کہ تو نہیں میرا تو کوئی شيء نہیں میری. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھ دے.
कल्ब जाकर दे मुझे और रोने वाली आंखें दे, ताकि मैं रोते रहो तेरे रजा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। बोलेन अल्लाह मेरा है, अल्लाह मेरा, अल्लाह अल्लाह আমার। আল্লাহ কার? পৃথিবীতে কোন একজন যদি আমাদের আপন থাকে, তিনি কে? আল্লাহ মেরা হে। আল্লাহ কার? আইনা আল্লাহ। আল্লাহ কই থাকে? আল্লাহ কই থাকে? মান্না গঞ্জম দর জমিনে আসেমা, নেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। মুসা পয়গম্বর বলে আল্লাহ আইনা আল্লাহ, ও আল্লাহ আপনি কই থাকেন, কোন জায়গায় থাকেন? মান্না গঞ্জম দর জমিনে আসেমা, নেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। এই কলবে যদি আল্লাহ থাকে তো দুনিয়া কিভাবে রাখেন? আল্লাহ যদি কলবে থাকে, এই কলবে দুনিয়া রাখা যাবে? বলেন দুনিয়া পকেটে, আল্লাহ কলবে। বলেন দুনিয়া আল্লাহ, তাহলে আপনি মানুষ। যদি কলবে আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে ঢুকান, তা আপনার জীবন শেষ, আপনার জীবন শেষ। जलूंगा जलाऊंगा एक सारे जहां को, जलूंगा जलाऊंगा एक सारे जहां को, ज़मी को ज़मा को मुकी को मुका को, बनूंगा बनाऊंगा। আমি বনবো, দুনিয়ার মানুষকে বানাই দিব। আমি আল্লাহর মহব্বতে জ্বলবো, দুনিয়ার মানুষকে মহব্বতে জ্বালাই দিব। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবচেয়ে আপন। আপনারা যে বসে আছেন, আপনাদের জন্য চারটা জিনিস অপেক্ষায় আছে। কয় জিনিস? চারটা জিনিস অপেক্ষায় আছে আপনাদের জন্য, আমার জন্য। এক নাম্বার, মালাকুল মাউত আপনার আমার জন্য অপেক্ষায় আছে। কখন মালিকের হুকুম হবে আপনার দেহ থেকে রূহটাকে খপ করে নিয়ে যাবে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান যদি পারেন আজকে রাত্রে যাইয়া বালিশের উপরে মাথা রাইখা একটু চিন্তা করবেন, মনের বুঝাবেন, মন তুই তো থাকবি না, তোর থাকার জায়গাও না। মনের বলবেন, মন আমি ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না। আল্লাহ বানাইলেন কেন বানাইছেন আমাকে? আমি ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না, থাকার জায়গাও না। মালিক কেন বানালেন? তো মালিক বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি তোমার বানাইছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবি? তো বান্দা বলে, আল্লাহ জিন্দেগির সময় তো নষ্ট করে ফেলেছি, 40 বছরের জিন্দেগি দিছেন, কোনো কাজে লাগাইতে পারি নাই। 60 বছরের হায়াত দিছেন মালিক, আমি নষ্ট করে ফেলছি। জীবনে কত নামাজ ছাড়ছি, কত মিথ্যা কথা বলছি, কত গীবত শিকায়ত করছি। আল্লাহ আমার কি অবস্থা হবে? ও মালিক, হায়াতের সীমানা নষ্ট করে ফেলছি। আল্লাহ ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহ। বান্দা, 40 বছরের জিন্দেগির জন্য যদি তোর আফসোস হয়, 60 বছরের জিন্দেগির জন্য যদি তোর আফসোস হয়, এরা আমার গোলাম, এ গোলাম, ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে আয়, আমি তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বরে মালাকুল মউত বসে রয়েছে আপনার রূহ নেওয়ার জন্য। আপনি বহু চিন্তা ভাবনা করতেছেন, বহু বাড়ি গাড়ি করবেন, বহু শখ, ওই দিক দিয়ে মালাকুল মউত বসে রয়েছে আপনাকে ধরার জন্য। এই হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। क्या समाना लाया मुसाफिर, सफर तेरे है भाई, रंज के दरिया में किस्ती मौज तुझ पाए मची। ए मुसलमान, सफर तो बहुत लंबा, অনেক লম্বা সফর। দুনিয়ায় 3 দিনের জন্য যখন তবলিগে বের হও, কত সামানা গুছাও, টাকা নাও। হে মুসাফির, তুমি তো দুনিয়ার মুসাফির। তোমার কবর থেকে হাসরের মাঠ বড় লম্বা সময়। কি নিছো সামানা, কি সামানা জোগাইছো? 2 নাম্বার, আমাদের জন্য অপেক্ষা করতেছে কি জানেন? যে স্ত্রীকে আপনি এত বেশি ভালোবাসেন, যে ছেলেটাকে এত ভালোবাসেন, মেয়েটাকে এত ভালোবাসেন, ভালোবাসতে বাসতে বহু সম্পদ জুড়াইছেন, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারেন নাই, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বাড়ি গাড়ি করছেন, জমি জমা করছেন। 2 নাম্বারে, ওই আপনার ছেলে মেয়েরা বসে রয়েছে, আপনি কখন মারা যাবেন, আপনার সম্পদগুলো তাদের কবজায় কখন আসবে, বসে রয়েছে তারা। বাপ যখন বৃদ্ধ হয়, তখন ছেলেরা বলে, মরে না কেন বুড়ায়, মরে না কেন, মরলেই তো বিল্ডিংটার মালিক হইতে পারতাম। চুরি বাটপারি করে কারে খাওয়ান, মানুষে ঠগাইয়া কারে খাওয়ান। বিপদ যখন আইসা যাবে, তখন মাথা ওয়ালে বাইরেবেন, কোনো কাজ হবে না। আজকে যারা অবৈধ টাকা কামাইয়া ছেলে মেয়েকে দিতেছেন, তাদের অবস্থা কি জানেন? একজনের পকেট থেকে 1 লোক 500 টাকা চুরি করছে,
চুরি করে আইনা স্ত্রীর কাছে দিলেন, তুমি এটাতে বাজার টাজার করে খাও। ওই লোক যার টাকা চুরি করছে সে কেমনে কেমনে খবর পাইয়া এরা ধরছে, তো এরা ভাইজা ফেলছে, এখন পিটাইতেছে। এই চোর এবং চোর স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, টাকাটা দিয়ে দাও, ওরা আমাকে ধরে ফেলছে, আমার বাঁচার উপায় নাই, আমাকে মারতেছে। তো স্ত্রী হাসতেছে, আর সে বাজার সে টাকা দিয়ে মুরগি কিনছে, গরু কিনছে, খাইতেছে আর হাসতেছে। ছেলের বলে, ছেলে টাকাটা দিয়ে দে, আমাকে মারতেছে। ছেলেও হাসতেছে। টাকা চুরি করছেন আপনি, দিলেন পরিবারকে, তারা খাইতেছে হাসতেছে, আপনি মাইর খাইতেছেন। মুসলমান, এই সম্পদ জোড়াইয়া যখন কবরে যাবেন, যখন ফেরেশতারা পিটাবে, তখন বলবেন ঠিকই, বাবারে সব সম্পদ দিয়ে দে। তারা দিবে না, তারা সেই বিল্ডিং এ বসে বসে মজার মজার খানা খাবে আর হাসবে। কথা ঠিক না বেঠিক? কাদেরকে আপন মনে করেন? আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার চাচা মারা গেছে 3 বছর হয়। 3 বছর পর আমি স্বপ্নে দেখলাম যে আমার চাচার আবার মাটি দিয়ে দিয়েছেন, আমার আব্বা পাশে আছে। তো মাটি দিয়ে ওঠার সময় আমার চাচা তো মারা গেছে, কিন্তু হাত দুইটা বাইর করে আমার পায়ে ধরে ফেলছে। আমি বললাম, চাচা, আমি কান্না শুরু করছি, চাচা আমার পাও ছাড়েন, আমার পাও কেন ধরছেন? তো বলতেছে, কিছুই বলে না। পরে জিজ্ঞেস করলো, আপনি কি আব্বার কাছে কিছু পাবেন? কিছুই বলে না। এই মুসল্লি ঘুম থেকে উঠা, বেশি দিনের ঘটনা, আমার বলতেছে, হুজুর আমি স্বপ্ন দেখা, আমি স্বপ্ন থেকে উঠেও কাঁদতেছি। পরে আমি নিজে নিজে ব্যাখ্যা করলাম যে সম্ভবত হয় আমার আব্বা চাচার কাছে কিছু পানা, নতুবা চাচা আমার আব্বার কাছে কিছু পানা। পরে আব্বাকে বললেন, আব্বা আপনার কাছে আমার চাচা কিছু পায় বা আপনি পান কিনা? তার বাপ বলতেছে, হ্যাঁ, আমি কামাই করে একটা জমি কিনছিলাম, এটা সে চাষ করে খাইতো, খাইতে খাইতে এবার জমি সে দখল করে নিছে, আমাকে দেয় না। তো বললো, চাচা এই জমির জন্য আজকে আব্বা চাচা আমার জমির জন্য আমার পায়ে ধরছে, যে আমি আপনাকে বলি যে আপনি দাবিটা ছাইরা দেন, না সে আটকাই যাবে। আমার ভাইয়েরা, কবরে যাওয়ার পরে পাও ধরবেন, জমি জামা টাকা পয়সা মানুষের হক মাফ করাইতে পারবেন না। বুঝতে শুননা কবরে যাইয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে যাই, ধরা খেয়ে যাবেন। তো স্ত্রী ছেলে মেয়েরা বসে রয়েছে, আপনি কখন মারা যাবেন, বাড়ির মালিক, জমির মালিক, ফ্যাক্টরির মালিক সে কখন হবে। এই জন্য দেখা যায় কোনো মানুষ মারা গেলে সম্পত্তি ভাগ বাটোয়ারা করার আগে জানাজাও দিতে দেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার অপেক্ষা আছে আমাদের। 3 নাম্বার অপেক্ষায় যারা আছে তারা হলো কবরের পোকা। কবরের পোকা অপেক্ষায় আছে, কখন আপনি লাশ হইয়া কবরে যাবেন। এই চোখ পোকায় কামড়ায় কামড়ায় খাবে, এই শরীরের গোস্ত চামড়া পোকায় কামড়ায় কামড়ায় খাবে। কবরের পোকামাকড় অপেক্ষা আছে, কখন আমি কবরে যাব, আমার দেহটা তারা খেয়ে ফেলবে। মুসলমান, আমরা কার অপেক্ষায় আছি? কবরের পোকা বসে রয়েছে, কখন আব্দুর রহিম আসবে, তার চামড়া গুলো, গোস্ত গুলো, চোখ, নাক, কান, কলিজা, কিডনি সব কামড়ায় কামড়ায় আমরা খাবো। কথা বোঝা যায় ভাই? এটা মাহফিল না, এটা রুসুমি মাহফিল না, বাৎসরিক মাহফিল না, এটা আমাদের আকাবের আসলাফের ইসলাহি মাহফিল। এই ইসলাহি মাহফিলের মাধ্যমে কোটি কোটি মানুষ ইসলামের পথে আসছে। এটা সেই মাহফিল।
এখানে কেউ কণ্ঠ সুন্দর, ভাষা সুন্দর, কথায় কথায় কোরআন হাদিস বলতে পারবো এই জন্য আসিয়েন না। যদি বসেন তো আল্লাহর জন্য বসেন। আমাদের কোনো পুঁজি নেই, না আমল আছে, না এলেম আছে, কিছুই নাই। আমরা চেষ্টা করি এসআই মাহফিলের মাধ্যমে একটু চোখের পানি নিয়ে ফেলাইতে পারি। এই চোখের পানি আমাদের পুঁজি, এই চোখের পানি আমাদের কি পুঁজি। এই জন্য এসআই মাহফিলে যে আসে সে কাঁদে, যে আসে সে কাঁদে। যদি বিশ্বাস না হয় আজকে বসে থাকবেন মুনাজাত পর্যন্ত, আপনি কাঁদবেন ইনশাআল্লাহ। এটা না হলে এসআই মাহফিল। কেন কাঁদবেন না? অবশ্যই কাঁদবেন। এই জন্য ওয়াজ সুন্দর হইলে শুনবো, নাহলে চলে যাবো। এর দ্বারা আপনার হেদায়েত আসবে না, হেদায়েত আসবে না। এই কবরের পোকা বসে রয়েছে, 4 নম্বর অপেক্ষায় আছে কবরের মাটি। আপনি কবরে যাওয়ার পরে আপনার হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, আপনাকে নিঃশেষ করে দিবে। এই 4 জিনিস অপেক্ষমান। এই জন্য আমার শায়েখ বলেন নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। কথা বেশি বলবো না, অল্প কথা বলবো। কারণ পীর জুলফিকার আহমদ নকশবন্দি, যিনি গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর ওলিয়ে কামেল, পীর জুলফিকার আহমদ নকশবন্দি, উনি আমার শায়েখের পীর। আমার শায়েখকে ওয়াদা করাইছে 10টার পরে যেন মাহফিল না করা হয়। এটা মুমিনের ঘুমের সময়, কারণ মুমিন আবার 3টার দিকে উঠে যাবে। এজন্য বেশি রাত হবে না মাহফিল। তাহলে কি বলতেছিলাম? জি, ওয়াজ শুনবেন, যদি মনে না রাখেন তো লাভ নাই। তো বলেন আল্লাহ মেরা है, আল্লাহ মেরা है। আল্লাহ কার? আল্লাহ আমার, আমার আমার আল্লাহ আমার। বলেন আল্লাহ কার? আমার। আল্লাহ আমার। বলেন আল্লাহ আমার। শরম লাগে? আল্লাহকে আমার বলতে শরম লাগে? আপনি যে ছেলেকে আমার ছেলে বলেন, সে কিয়ামতের মাঠে আপনাকে দেখে লুকিয়ে যাবে নেকি দেওয়ার ভয়ে। আপনার স্ত্রী লুকিয়ে যাবে, ভাই লুকিয়ে যাবে। আল্লাহ মেরা है, আল্লাহ আমাকে রহমত দিয়া জান্নাতে ঢুকাই দিবে। বলেন আল্লাহ আমার। আল্লাহ মেরা है, আল্লাহ মেরা है, আল্লাহ আমার। আল্লাহ আমার। বিশ্বাস করেন আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহই আমার, আর কেউ না, আর কেউ আমার না, আল্লাহ আমার। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ওলি বানায় দেন। বলেন আল্লাহ আমাকে ওলি বানায় দেন। সকালে বলবেন আল্লাহ আমার ওলি বানায় দাও, বিকালে বলবেন আল্লাহ আমার ওলি বানায় দাও। বলতে বলতে আল্লাহ বলে বান্দা আমি তোমার ওলি বানায় দিলাম। দোয়া করবেন তো? কোন সময় এই দোয়া করছেন যে আল্লাহ ওলি বানায় দাও? আপনারা মনে করতেছেন যে ওলি কি আমার পক্ষে হওয়া সম্ভব? কে বলছে আপনারে? আপনি এখন ডাক্তার হইতে পারবেন না, ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, খতিব হইতে পারবেন না, প্রেসিডেন্ট হইতে পারবেন না, কিন্তু আপনি রিস্কাওয়ালা, মুচি, কৃষক, আপনি চাইলে ওলি হইতে পারবেন। আমার শায়েখ বলেন যার তাহাজ্জুদের নামাজ আছে আর চোখের মধ্যে পানি আছে সে একজন ওলি। যার তাহাজ্জুদের নামাজ আছে আর যার চোখে পানি সে ওলি। এইজন্য আল্লাহর মহব্বত ঢুকাবেন, আল্লাহ আল্লাহ মেরা হে, আল্লাহ তুমি আমার। মাঝে মাঝে গভীরাতে উঠবেন, ওইটা বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা। আল্লাহ বহু মুসলমান, বহু মানুষ তোমার কাছে অনেক কিছু চায়, কিন্তু আমি আব্দুর রহিম দুনিয়ার কিছু চাই না, আমি তোমার কাছে তোমাকে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহকে চাইবেন। কি চাইবেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি
হজে গেছে, কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, কাবা শরীফ তওয়াফ করতে করতে হাত উঠে ফেলছে, বলে আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার কাছে কত কিছু চায়, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ নারী চায়, কেউ টাকা পয়সা চায়, কেউ ক্ষমতা চায়। আল্লাহ, এই আমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চায়। আল্লাহ, আমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চায়। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, তুমি তোমাকে দিয়ে দাও আমাকে। আল্লাহর কাছে মাঝে মাঝে বলবেন, আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আল্লাহর কাছে আল্লাহকে চাই। আল্লাহর মোহাব্বত কলিজার মধ্যে ঢুকাবেন। আল্লাহ কার? বলেন আল্লাহ কার? বলবেন আল্লাহ তোমার। আল্লাহ কার? আল্লাহ আমার। কেন আল্লাহ আমার? কেন এই আল্লাহ আমাকে হাসরের মাঠে মিজানের পাল্লা, ফুলসিরাতের গোড়া, সমস্ত আযাব গজব থেকে বাঁচাইয়া আমাকে জান্নাত দিবে। এজন্য আল্লাহ কার? আল্লাহ আমার। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাবেন। শরাবে মোহাব্বত पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। बुजुर्गरा गभीर रात उठा बोलतेन, अल्लाह शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। अशरफ अली थानवीर काছে খাজা আজিজুল হাসান মাজহুব রহমাতুল্লাহ আলাইহি শের লেখা নিয়ে গেছে। আশরাফ আলী থানভী বলেন, এত সুন্দর শের লেখছো, যদি আমার তৌফিক থাকতো আমি 1 লক্ষ টাকা তোমারে পুরস্কার দিয়ে দিতাম। খাজা আজিজুল হাসান মাজহুব একজন সাধারণ ইংরেজি শিক্ষিত লোক ছিল। আশরাফ আলী থানভীর খলিফা ছিল, একজন ইংরেজি শিক্ষিত লোক। এই লোক আল্লাহর ওলি হওয়ার কারণে হাজারো আলেম তার কাছে বায়াত গ্রহণ করছে। সেটা কি? हर तमन्ना दिल से रुखसत होगी, अब तो आजा अब तो खिलवत होगी। हर तमन्ना दिल से रुखसत होगी, अब तो आजा अब तो खिलवत होगी। আল্লাহ, এই কলবটারে তোমার জন্য খালি করছি, তোমার জন্য শূন্য হয়ে গেছে। अब तो आजा अब तो खिलवत होगी। তুমি কেন আসো না? আমার কলবে কেন আসো না? এজন্য আমার ভাইরা, আল্লাহর মোহাব্বত ঢুকান। মালিক বিন দিনারের ঘটনা কিতাবে আছে। পীর জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে লিখছেন, মালিক বিন দিনার একজন জগৎ বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। মালিক বিন দিনার, ফুজাইল ইবনে আয়াস, এই লোকগুলো মূর্খ লোক ছিল, ডাকাত ছিল। কিন্তু আজকে যদি ওলি আল্লাহর কথা বলতে হয়, তাদের নাম আগে বলতে হয়। ইব্রাহিম ইবনে আদহাম, এই লোকগুলো ছিল দুনিয়াদার লোক, আল্লাহর ওলি হয়ে গেছে। মালিক বিন দিনারও মদখুর ছিলেন, শেষে বিশ্ববিখ্যাত ওলি হয়েছে। একদিন দুপুরবেলা এত রোদ, আরব দেশে প্রচুর রোদ, খালি মাথায় খালি পায়ে রাস্তায় পাড়া দেওয়া যায় না, চোষা পড়ে যায়। পশু পাখি কেউ রোদ্রের মধ্যে না, গাছের ছায়া চলে গেছে। তো মালিক বিন দিনার বলেন যে আমার কি একটা প্রয়োজন পড়ছিল, আমি বের হইতেছি আমার এই রোদের মধ্যেই। যখন বের হইছেন তো হাঁটতে হাঁটতে দেখতেছে যে ওই দূরে একটা যুবক আসতেছে, তবে যুবকের পা নাই, পা আছে মানে পা গুলো চিকন হইয়া বইটা গেছে। তো যে মানুষগুলোর পা চিকন হয়ে বইটা যায়, সে হাঁটতে পারে না, সেরকম হাতের উপর ভর কইরা কইরা পাছা হেসরা হেসরা হাঁটে। এরকম লোক দেখছেন কিনা? এমন একজন যুবক আসতেছে। মালিক বিন দিনার বলেন, আমি দাঁড়ায় রইলাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যুবকটা আসতেছে, রোদ্রের তাপে তার চেহারা লাল হয়ে গেছে, এত বেশি ঘাম ঝরছে,
তার গোটা শরীরের পোশাকটা ভিজা, মনে হয় গোসল করে আসছে। আমার নিকটে যখন আসলো আমি ডাক দিলাম, যুবক, ও যুবক, এই প্রচন্ড রোদের মধ্যে কার মহাব্বতে কি কাজের জন্য এত কষ্ট করে তুমি সফর করতেছ? এত কষ্ট কেন করো? देखा दे ये लागे मदीना कैसे बसती है, जिस पर मौला तेरे रहमत बरसती है। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना। এই যুবক বুঝাই দিলেন, আমি মক্কা মদিনায় যাব, আমি মক্কা মদিনায় যাব। মালিক বিন দিনার বলেন, তাহলে এত কষ্ট কেন করো? এই রোদের মধ্যে কেমনে তুমি হাঁটো? যুবক জন বুঝাইতেছে, আজ মোহাব্বত কালকে শিরে মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত দর্দ গুম হালুয়া শাওয়াত, আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। যুবক বলতেছে, আরে আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে থাকে, ভালোবাসা থাকে, তাহলে দুঃখ দুর্দশা হালুয়া হইয়া যায়, পিতাটা মিতা হইয়া যায়, বাদশাহ প্রজা হয়ে যায়। কার মোহাব্বতে? জোরে বলেন, জোরে বলেন, কার মোহাব্বতে? আরে জোরে বলেন, কার মোহাব্বতে? বলেন, আল্লাহ মেরা হে, আল্লাহ আমার। আল্লাহ কার? কিছু কথা বললেন, মুখ খুললেন, আল্লাহর নাম দিলে সওয়াব আছে না নাই? আমার ভাই তোমার ভাই কইলে সওয়াব আছে? কি কইলে সওয়াব আছে? এজন্য আল্লাহকে ডাক দিবেন। আলোচনা বেশি করব না। মালিক বিন দিনার বললেন, তুমি একটা কাজ করো, আমার বাসায় একটু রেস্ট করো, একটু রেস্ট করে তারপরে বিকাল টাইমে রওনা দিও, ঠান্ডা থাকবে, রোদ থাকবে না। যুগ বলে, না না, আমার যাইতে হবে, সময় কম। ও মালিক, তুমি তো প্লেনে যাইবা, সোয়ারে যাইবা, লঞ্চ স্টিমারে যাইবা, আমি আল্লাহর পাগল, আমি তো হাতে বরাবর করে যাইতে হবে, আমার সময় কম। মালিক বিন বলে, না না মিয়া, তুমি ঢুকো আমার বাসায়। তখন যুবক বলতেছে, মিয়া মালিক বিন দিনার, আমি তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম, এবার থেকে তুমি বুদ্ধিমানের পরিচয় দিলা না। ভাই বুদ্ধিমান কারা? কারা বুদ্ধিমান এই জগতের মধ্যে? আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই মানুষগুলো বুদ্ধিমান, ওই মানুষগুলো বুদ্ধিমান যে মানুষগুলো আখিরাতের জন্য আমল করে, আখিরাতের জন্য আমল করে, এই মানুষগুলো হলো বুদ্ধিমান। আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। নবীজি বলে, ওই মানুষগুলো নির্বোধ বেকুফ, ওই মানুষগুলো নির্বোধ বেকুফ যারা আখিরাতের জন্য কোনো আমল করে না। ওয়া তামান্না আলাল্লাহ, ওয়া তামান্না আলাল্লাহ, আবার আশায় থাকে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। এই নির্বোধ মানুষগুলো আখিরাতের আমল করে না, শরীয়ত মানে চলে না, কিন্তু বসে রয়েছে কি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। মালিক বিন দিনার যখন এই কথা বললেন, যুবক বললেন, তুমি বুদ্ধিমানের পরিচয় দাও নাই। তখন মালিক বিন দিনার বললেন, তাহলে তুমি বলো। ওই যুবক বললেন, মালিক বিন দিনার শোনো, ও মালিক বিন দিনার শোনো, তুমি হয়তো মনে করো আমি কেন সোয়ারির উপরে চড়ে যাই না। আমি কেন যাই না জানো? কেন যাও নাই? কথা খেয়াল করে শুনবেন। আমরা আল্লাহর কি গোলাম? বলেন, আল্লাহর কি? আমরা আল্লাহর। লজ্জা লাগে? গোলামের অনেক দাম। গোলামের কি? ওই যুবক বলেন, মালিক বিন দিনার, কোন অপরাধী যদি তার মালিকের সাথে অপরাধ করে, অন্যায় করে, দোষী হয়, দোষী সাব্যস্ত হয়, যদি
লুকায় লুকায় বহুদিন ছিল। অপরাধের কারণে মালিক পাইলে তাকে ধরবে। এমন একজন মানুষ যখন তার মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য যাবে, সে কি শান শপথ নিয়ে যাবে নাকি জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে যাবে? মালিক দিনার বললেন, কোন অবাধ্য গোলাম যদি তার মালিকের কাছে অপরাধের ক্ষমা চাওয়ার জন্য যায়, খালি পায়ে জীর্ণ শীর্ণ অবস্থায় যাবে। ওই যুবক বলেন, মালিক বিন দিনার, খেয়াল করেন, দুইটা পা নাই, অপরাধ করলার কতটুকু করতে পারবে সে? দুইটা পা নাই। এমন একজন যুবক ডাক দিয়ে বলে, মালিক বিন দিনার, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পলাতক আসামি, আমি আল্লাহর নাফরমান বান্দা, আমি আমার মালিকের কাছে যাচ্ছি। বহুদিন আসামির খাতায় নাম লেখা ছিল, বহুদিন পলায় পলায় ছিলাম, বহুদিন নামাজ পড়ি না, রোজা রাখি নাই, বহুদিন মোবাইলে নাটক সিনেমা দেখেছি, মোবাইলে বহু গুনাহ করেছি। ও যুবক, আজকে মোবাইলের গুনাহ থেকে আলেম বলেন জাহেল বলেন কেউ রেহাই পাইতেছে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। মোবাইলের গুনার মধ্যে আটকে গেছে মানুষ, মোবাইলের গুনার মধ্যে আটকে গেছে। কারণ মোবাইলে যদি রাতের গভীরে যদি দরজা জানলা আটকে যদি আমি সিনেমা দেখি, কেউ দেখবে না। আল্লাহ বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে আলেম, হে দিনদার যুবক, হে দিনদার মুসলমান, দরজা জানলা বন্ধ করে তুমি মনে করছো কেউ দেখে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে, অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়, আবার লিখে দেওয়া হয় এটা সিসি ক্যামেরা আওতায়, যা করবা ক্যামেরা উঠবে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দারে, আমিও সব সময় 24 ঘন্টার জন্য সিসি ক্যামেরা লাগাই রাখছি। আমি দেখতেছি রে বান্দা, তুই অন্ধকার গভীর রাতে কি কর, দুনিয়ার মানুষে ফাঁকি দিতে পারবি, আল্লাহ রে ফাঁকি দিতে পারবি না। এজন্য আমার ভাইয়েরা, আমরা গুনাহমুক্ত হায়াত গঠন করব। আসেন আমরা গুনাহমুক্ত হায়াত গঠন করব, যে হায়াতের মধ্যে গুনাহ নাই, যে জীবনের মধ্যে গুনাহ নাই। আমার শায়েখ বলেন, যে ব্যক্তি দুইটা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেলায়েতের দৌলত দান করে দিবে। কয় কাজ? দুই কাজ করবে, বেলায়েতের দৌলত পাওয়া যাবে, খুব দ্রুত ওলির কাঁধে নাম উঠবে। দুইটা কাজ কি কাজ? একটা হলো সকালবেলা ঘুম থেকে উঠা, মুখও ধোন নাই, ওযু করেন নাই, বিছানার মধ্যে বসে আল্লাহরে বলেন, আল্লাহ আল্লাহ, আমি ওয়াদা করলাম আজকে সারা দিন মিলে একটা গুনাহ করব না, আমি তোমাকে নারাজ করব না, আমি কোনো গুনার খাতায় নাম লেখাবো না, আমি ওয়াদা করতেছি আমি কোনো গুনাহ করব না। আবার গভীর রাত্রে যখন শুইতে গেলেন, বিকেলে শুইতে গেছেন, শোয়ার আগে দিয়া আবার হাত উঠে বলুন, আল্লাহ আমি সকালবেলা ওয়াদা করেছি কোনো গুনাহ করব না, কিন্তু আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তুমি মাফ করে দিও আল্লাহ, আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই। এই দুইটা কাজ এই ব্যক্তির জীবনে পাওয়া যাবে, এই দুইটা কাজ আর জিন্দেগিতে কন্টিনিউ হবে, অভ্যস্ত হবে। আমার শায়েখ বলেন, বেলায়েতের দৌলত আল্লাহ পাক তাকে দান করে ওলির খাতায় তার নামটা লেখায়া দিবে। এজন্য ভাই, গুনাহমুক্ত হায়াত, সুন্নাত মোতাবেক জিন্দেগি, যে মানুষের জীবন আসবে সে ওলি হয়ে যাবে। আমরা আল্লাহর নাফরমান বান্দা, আমরা সকলেই গুনাহগার, আমরা সবাই কি কুল্লু উম্মতি খাত্তাউন। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি খাত্তাউন, আমার সব উম্মত গুনাহগার, তবে তারা শ্রেষ্ঠ যারা গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই যুবক বলতেছে, মালিক বিন দিনার, আমি আল্লাহর গোলাম, আমি বাইতুল্লাহ যাব আমার পাপের বোঝাগুলো ক্ষমা করানোর জন্য। এই কথা বলে যুবক হাঁটতেছিল, মালিক বিন দিনার দিকে তাকায় না। কিতাবের মধ্যে আসছে, মালিক বিন দিনার বলতেছে, ওই বছর আমার হজে যাওয়ার সুযোগ হয়েছে, আমিও হজে গেলাম, হজে যাইয়া কাবা শরীফ তওয়াফ করলাম।
আরাফায় গেলাম, সাই করলাম, মিনাতে গেলাম কুরবানি করার জন্য। গিয়ে দেখি অনেকগুলো মানুষ এরকম ঘিরান দিয়ে দাঁড়ায় আছে। কি এখানে কি দেখা যায়? মালিক বিন দিনার বললেন, আমার একটু জায়গা দাও, আমি দেখি এখানে কি আছে। মালিক বিন দিনার মানুষগুলোকে সার্চ করে যখন মাঝখানে দেখলেন একজন যুবক, এহরামের কাপড় শরীরের মধ্যে বাঁধা, পা দুইটা বাঁকা, বোঝা গেছে 5-6 মাস আগে যে যুবকের সাথে সাক্ষাৎ হয়েছিল এটা সেই যুবক। অনর্গল দোয়া করতেছে, অনর্গল দোয়া করতেছে। সে কি দোয়া করতেছে? তার হৃদয়ের মোহাব্বতের কথাগুলো আল্লাহর কাছে বলতেছে। জ্বলন্ত নদী আয়ে মেরে দিল মে ইয়ারো, জ্বলন কি দাওয়া পিলা দে খোদায়া। আমাদের আকাবের আসলাফগণ, আল্লাহর ওলিগণ মাঝে মধ্যে রাতে ওইটা বলতেন, জ্বলন্ত নদী আয়ে মেরে দিল মে ইয়ারো, জ্বলন কি দাওয়া পিলা দে খোদায়া। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই যে হাজিরা আছে, সমস্ত হাজিরা আজকে কুরবানি করবে, তাদের টাকা আছে আল্লাহ, আমি গরিব মানুষ, কাফনের কাফন ছাড়া আমার কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, আল্লাহ আমি কি দিয়ে কুরবানি করব? ও মাওলায়ে কারীম, ও আমার আল্লাহ, আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, এহরামের কাপড় ছাড়া আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ কুরবানির বদলে, গরু কুরবানির বদলে, দুম্বা কুরবানির বদলে তুমি আমার জানটা কুরবানি করে নিয়ে যাও। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মালিক বিন দিনার বলেন, ওই যুবক অনর্গল দোয়া করতেছিল, আল্লাহ আমার জানটা নিয়ে নাও, আমার জানটা নিয়ে নাও, কারণ যে জীবন দিয়েছে ওই জীবনে কিছুই করতে পারি নাই, মাবুদ জীবনে কিছুই করতে পারি নাই, না পারছি রাসূলের তরিকায় চলতে, না পারলাম কোরআন হাদিস অনুযায়ী চলতে, জীবনটারে কি করলাম, কি করলাম, শুধু আসলাম, খাইলাম, কামাই করলাম, চলে গেলাম, এটা জীবন না, এটা জীবন না। যে মুসলমানের চিন্তাধারা আমি লেখাপড়া করব, আলেম হব, মসজিদ ইমামতি করব, বক্তাগিরি করব, টাকা আনবো, পয়সা আনবো, খাবো, মৃত্যুবরণ করে চলে যাব, সে এখনো মুসলমানিত্ব বোঝে নাই, এখনো মুসলমানিত্ব বোঝে নাই। কোন মুসলমানের মাকসাদ এই হইতে পারে না আমি আলেম, মুফতি, মুহাদ্দিস হব, বড় মসজিদ ইমাম সাহেব হব, বক্তা হব, মুফাসসির হব। মুসলমানের জিন্দেগীর মাকসাদ হবে আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আজকে আমরা লেখাপড়া করার পরে চাকরি করি, খাইতেছি, খাইতে খাইতে একদিন কবরে চলে গেলাম, জাতির জন্য কি করলাম, উম্মতের জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, মানুষের জন্য কি করলাম। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা তো বের হয়েছি মানুষের কল্যাণের জন্য, কি করলাম? মালিক বিন দিনার বললেন, এই যুবক যখন অনর্গল দোয়া করতেছিল, দোয়া করতে 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 এক সময় দেখলাম তার দেহ থেকে তার পানটা উড়ে চলে গেছে। আমার ভাইরা, দুনিয়া থাকবে, বলেন না, আল্লাহ থাকবে, আল্লাহরে কোথায় রাখবেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কোথায় থাকেন? আল্লাহ বলেন, কলবে সালিম, কলবে সালিম। কোরআনের মধ্যে আছে কলবে সালিম, যেই কলবের মধ্যে কোনো রোগ নাই, যেই কলবের মধ্যে কোনো রোগ নাই। বলে হুজুর কলবে আবার রোগ হয় কিনা? হ্যাঁ হয়। আমাদের শরীরে যেমন ডায়াবেটিস হয়, প্রেসার হয়, জ্বর হয়, গোটা পেশরা হয়, টিউমার হয়, ফোড়া হয়, ঠিক আমাদের কলবের মধ্যে 10 প্রকার রোগ হয়। ইমাম গাজ্জালী লিখছেন, একজন মানুষের কলবের মধ্যে 10 প্রকার রোগ হয়। একটা রোগ নিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তিকে জান্নাতে দিবে না, ওই ব্যক্তিকে আগে হাসপাতাল ভর্তি করায় দিবে। মানুষের রোগ হলে যেমন হাসপাতাল ভর্তি করে ট্রিটমেন্ট করে ঘরে আনে,
যার কলবের মধ্যে 10টা রোগ পাওয়া যাবে। অহংকার এটা একটা রোগ, লৌকিকতা এটা একটা রোগ। লৌকিকতাটা কি? মান সাল্লা ইউরুই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরুই ফাকাদ আশরাকা, মান সামা ইউরুই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য 2 রাকাত নামাজ পড়লো, মানুষকে দেখার জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য যে দান করলো, সে শিরিক করলো। এই শিরিক যার কলবে আছে, লৌকিকতা যার কলবে আছে, অহংকার যার কলবে আছে, রিয়া যার কলবে আছে, গীবত যার কলবে আছে, মিথ্যা যার কলবে আছে, কৃপণতা যার কলবে আছে, ঝগড়াবাজ যার কলবে আছে, দুনিয়ার লোভ, নারীর লোভ, টাকার লোভ, পদের লোভ যার কলবে আছে, সে রোগী, সে বিমানগ্রস্ত। এমন বিমানগ্রস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। যদি ইমান থাকে আগে হাসপাতাল ভর্তি করাইয়া, ট্রিটমেন্ট করাইয়া, কলবে সালিম বানাইয়া, আব্দে মনিব বানাইয়া জান্নাতে ঢুকাই দিবে। বলে হুজুর, মৃত্যুর পরে আবার কোন হাসপাতাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাকে হাসপাতাল ভর্তি করবে। এই হাসপাতালের নাম হলো জাহান্নাম। এই হাসপাতালের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে পুড়তে শাস্তি দিতে কত বছর শাস্তি দিবে বলা যায় না। শাস্তি দিতে যখন আগুনে পুড়তে কলবটা কলবে সালিম হবে, কলবে যখন রূপ থাকবে না, তখন জান্নাত দিবে। কারণ জান্নাতের মানুষের মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, এই মানুষগুলো জান্নাতে গেলে তাহলে জান্নাত আর দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। জান্নাতে যদি গর্ব অহংকার থাকে, তাহলে জান্নাত কিসের জন্য হইলো? দুনিয়ার মধ্যে আমি 5 তলা বাড়ি করলে মানুষে দেখাই, দেখো তুমি গাছতলায় থাকো, আমি 5 তলায় থাকি, অহংকার আছে, ভাব আছে। বাপ ছেড়া দেন। যার কলবের মধ্যে যাররা পরিমাণ বাপ থাকবে, রাসূল বলছে মা দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে না। বাপ ছেড়ে দিতে হবে, বাপ ছেড়ে দিতে হবে। আবু বকর সিদ্দিক, ওনার মধ্যে কোনো বাপ ছিল না। হযরত ওমর, ওনার মধ্যে কোনো বাপ ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোনো বাপ ছিল না। এর এমন মানুষ ছিল, জঙ্গলে যায় মাঝে মধ্যে বলতেন, হায় রে, আমি যদি জঙ্গলের ঘাস হইতাম, ছাগল আমাকে খেয়ে ফেলতো, কতই না ভালো হইত। এই কলব পরিষ্কার করতে হবে। কলবে রোগ হয়। জান্নাতের মধ্যে হিংসা, অহংকার, রিয়া থাকবে না। থাকলে তো জান্নাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য কি রইল? জান্নাত থাকবে কলবে সালিম। কলবে কি? আপনার বিল্ডিং দেখে আমার লোভ হবে না, আপনার ভালো চাকরি দেখে আমার লোভ হবে না, আপনার পোশাক ভালো দেখলে আমার কাছে পিয়ন লাগবে না, খারাপ লাগবে না। এমন একটা কলবে সালিম আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমার শায়েখ বলেন, মাঝে মধ্যে কেন, সব সময় একটা জিনিস আল্লাহর কাছে ভিক্ষা চাইবা। যদি ভিক্ষা চাইতে হয়, একটা জিনিস ভিক্ষা চাইবা, সেটা হলো আল্লাহ আমার কলবে সালিম দেন। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ আমাকে কলবে সালিম ভিক্ষা দেন। আল্লাহ আমাকে কলবে সালিম ভিক্ষা দেন। শরম লাগে ভাই, এটা ভিক্ষা করে তো পায় না মানুষ। এই কলবে সালিম তো ভিক্ষা করে আনতে পারে না। আপনি বলতে অসুবিধা কি? বুঝিও দেন না কলবে সালিম কারে বলে। বলে আল্লাহ আমাকে আব্দে মনিব বানান, কলবে সালিম দেন। কলবে সালিম যা থাকবে, তার নামাজ আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হবে। কলবে সালিম যা থাকবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। কলবে সালিম আমাদের দরকার। কলবে সালিম না হলে কি হবে? শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়ে দিছে। এমন একজন ব্যক্তির আল্লাহ বলবে, তুমি কেন শহীদ হইছ? সে বলবে, আল্লাহ আপনার দিনের জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলে, কাযাবতা, বেটা মিথ্যাবাদী কোথাকার, তুই তো বীর শহীদ উপাধি পাওয়ার জন্য শহীদ হইছ, এ তো দুনিয়ায় পাইয়া গেছো, আখিরাতে কিছু নাই। এই কলবে সালিম দরকার। আমার সমস্ত কার জন্য হয়? মান হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন, 4টা কাজ যার পাওয়া যাবে তো সে কামেল মুকাম্মেল ঈমানদার। রাগ হইলে কার জন্য হবো? আল্লাহর জন্য। মহব্বত করলে কাউকে কিছু দিব, কার জন্য দিব না? আল্লাহর জন্য। দিব না? আল্লাহর জন্য। এজন্য আমাদের আল্লাহ পাওয়া দরকার আছে কি নাই?
এই যে চট্টগ্রাম থেকে বাইরে আসছেন, কেন আসছেন? জোরে বলেন না। আল্লাহকে পাওয়ার জন্য ওরা আসছে। এদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর জন্য আসছে। একটু দাঁড়ান তো দেখি, আপনাদের চেহারাগুলো দেখান তো আমাদের এলাকার লোকদেরকে। দাঁড়ান, চিরাং থেকে যারা আসছেন দেখুন তো, এই লোকগুলোর চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর জন্য আসছে। যে আল্লাহ পাক ওদেরকে আল্লাহ পাওয়ায় দেখ। বসেন বসেন বসেন, ইনশাআল্লাহ বসেন। এগুলো আল্লাহর জন্য আসছে। এজন্য আল্লাহর জন্য আমাদেরও মেহনত করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। আল্লাহ সবার হয় না, আল্লাহ সবার হয় না। এই জন্য মাঝে মাঝে বলুন, আল্লাহ আমি তোমার, তুমি আমার। কি বলবেন? তুমি আমার, আমি তোমার। একজন যুবক একজন যুবতীকে যখন বলে তুমি আমার, আমি তোমার, কত মধুর লাগে, শান্তি লাগে। কোন আল্লাহর ওলি যখন আল্লাহরে বলে আল্লাহ তুমি আমার, আমি তোমার, তাদের কলিজার মধ্যে এত শান্তি লাগে, দুনিয়ার কোন নাজ নেয়ামতের মধ্যে এত শান্তি নাই। আল্লাহ তুমি আমার, আমি তোমার, ও আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। যুবক যেমন যুবতীর বলে যুবতী আমি আর কিছু চাই না, আমার জীবনের বিনিময়ে তোমারে চাই। আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, আমার জীবনের বিনিময়ে তোমারে চাই, আমার জীবনের বিনিময়ে তোমাকে চাই। এই কথা শুধু আল্লাহকে বলা যায়, আর পৃথিবীর কাউকে বলা যায় না। এই কথা কাকে বলা যায়? मोहब्बत का अजीब विषय है, बयान करना नामुमकिन है, न खाता है न पीता है न मरता है न जीता है। मोहब्बत এমন এক জিনিস, এটা খায়ও না, পানও করে না, মরেও না, বাঁচেও না। এজন্য আল্লাহর বলো আল্লাহ তুমি আমার, আমি তোমার। সব সময় আল্লাহর দিলের মধ্যে রাখবেন, গুনাহ করতে পারবেন না, গুনাহ হবে না। যার দিলের মধ্যে সবসময় আল্লাহ থাকে সে গুনাহ করতে পারে না। আল্লাহ যদি দিলে থাকে, মোবাইল অন করছেন, ফেসবুক অন করছেন, দেখতেছেন। পীর জুলফিকার নকশবন্দি বলেন আসহাবের কাফের যুবকরা যেমন ঈমানকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় ঢুকছিল, আল্লাহ ঈমানটা রক্ষা করে দিয়েছে। এই ফিতনার যুগেও ঈমান রক্ষা করার জন্য গুহা দরকার, গুহা। গুহা ছাড়া ঈমান রক্ষা হবে না। পীর জুলফিকার নকশবন্দি বলেন এই যুগের মানুষ ঈমান রক্ষা করতে হলে 5টা গুহা আছে, 5টা গুহা। এই গুহার মধ্যে ঢুকলে ঈমানও রক্ষা হবে, আমলও রক্ষা হবে। উনি 5টা গুহার কথা বলছেন, কারণ দুনিয়ার মানুষের ঈমানগুলা নেট আর টাচ মোবাইলে খেয়ে ফেলছে। আমাদের ঈমানকে জালি জালি করে ফেলছে। একদিন এক যুবক আমার কাছে বলে হুজুর একটা ছেলে দিনদার হইছে, ফরেজগার হইছে, পাগড়ি মাথায় দিছে, জুব্বা পরছে, খুব দিনদার, এবার শয়তানে ধোঁকা দিছে, তুই তো দিনদার হইছস। এই বিভিন্ন মাহফিলে বড় বড় বক্তারা ওয়াজ করে, বড় বড় আলেমরা ওয়াজ করে, তুই ওয়াজ শোন, ওয়াজ শুনলে তোর অনেক জ্ঞান বাড়বো, বুদ্ধি বাড়বো, অনেক কিছু জানতে পারবি। ভাই কথাটা বুঝার কথা। ওই যুবক বলেন আমি যখন ওয়াজের জন্য মোবাইল নিলাম, টাচ মোবাইল নিলাম, ফেসবুক করলাম, ইউটিউব করলাম, ইউটিউবের মধ্যে বক্তা ওয়াজ শুনতেছি, ফেসবুকের মধ্যে বক্তাদের ওয়াজ শুনতেছি। কয়দিন আর ওয়াজ শুনবো, কয়দিন আর ওয়াজ শুনবো? আস্তে আস্তে নাটক দেখি, আস্তে আস্তে টিকটক দেখি, আস্তে আস্তে সিনেমা দেখি। দেখতে দেখতে আমি এমন জায়গায় ঢুকে পড়লাম, ওই যুবক কাঁদতেছে আর চোখের পানি পড়ে, বুঝাইতে পারে না সে কোন জায়গায় ঢুকছে। ও মুসলমান, যেই জায়গায় ঢুকছ তুমি তো মানুষকে বলতে পারবা না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে তোমার রঙিন জীবনের ক্যামেরাটা যদি চালু করে দেয় কেমন লাগবে? রঙিন জীবনের ক্যামেরা যদি আল্লাহ হাজারো মানুষের সামনে চালু করে দেয় কেমন লাগবে? ওই যুবক বলে হুজুর আমারে বাঁচান, আমার টাচ মোবাইল থেকে বাঁচান, ফেসবুক ইউটিউব থেকে আমাকে বাঁচান, আমার জীবন নষ্ট হয়ে গেছে। ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে কয়দিন ওয়াজ দেখবে, কয়দিন নাটক দেখবে, এরপরে গোনার মধ্যে ডুবে গেছে। মুসলমান
এই জন্য আমার শায়েখ বলেন 3টা জিনিস হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে যাবেন। কয় জিনিস? চশমা বন্ধ, গোশ বন্ধ, লোভ বন্ধ, গরনাবিনী নূরে হকর মানবখন। মাওলানা রুমি উনি লিখছেন 3টা জিনিসকে হেফাজত করো মুসলমান। যদি আল্লাহর নূর না দেখো, আমি রুমিকে নিয়ে তোমরা হাসাহাসি করিও। চশমা বন্ধ, গোশ বন্ধ, লোভ বন্ধ। মানুষ গুনাহ করে 3 রাস্তা দিয়া। শয়তান মানুষের বডির মধ্যে ঢুকে 3 রাস্তা দিয়ে। শয়তান মানুষকে গুনাহ করায়, তবে রাস্তা 3টা। 3 রাস্তা দিয়া শয়তান মানুষের বডির মধ্যে ঢুকে। 1 নাম্বার হলো চোখ। চোখ নামে রাস্তা দিয়া শয়তান ঢুকে। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেগানা নারী দেখছেন, এবার বেগানা নারীর দিকে তাকায় তাকায় মজা নেন। এই শয়তান আপনার চোখের ভিতরে ঢুকছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে, হে রাসূল মুমিনদেরকে বলে দেন তারা যেন বেগানা নারীর চেহারার দিকে না তাকায়। বেগানা নারীর চেহারার দিকে তাকায় না কে? কে না তাকায়? দিনদার বলেন, ফরজগার বলেন, পীর সাহেব বলেন, মুফতি মুহাদ্দিস, সবাই বেগানা নারীর দিকে তাকায় তাকায় জিনা করে। কারণ অরিজিনাল জিনা করতে গেলে তো সময় দরকার, টাকা দরকার, মান সম্মান যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চোখ দিয়ে জিনা করলে তো মান সম্মানও যায় না, টাকাও নষ্ট হয় না, সময়ও যায় না। এই জন্য এই জিনা সবাই করে। এই জন্য হাকিম আক্তার সাহেব, শোনেন, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা চোখের হেফাজত করবে আল্লাহ পাক তাদের ইমানের মধ্যে মজা দান করবে। হাকিম আক্তার সাহেব বলেন, জায়গায় জায়গায় ইমানের স্বাদ বিক্রি হয়। কোন জায়গায় কোন জায়গায়? যেই জায়গায় যে জায়গায় নারী দেখবা, ওই জায়গাতে চোখ হেফাজত করো, তো ওই জায়গাগুলিতে আল্লাহ পাক তোমাকে নূরের, তোমার ইমানের মধ্যে মজা দিয়ে দিবে। নকশবন্দি বলেন যে জায়গায় জায়গায় দোয়া কবুল হয়। রাস্তাঘাটে কিছু জায়গা আছে সেখানে দোয়া কবুল হয়। জায়গাটা কোন জায়গা? তো সে বলতেছেন যে বেগানা নারী আসতেছে, আপনি তার দিকে তাকাইতে পারেন, চাইতে পারেন, কোনো অপরাধ না। কিন্তু আপনি আল্লাহ মেরা হয়, আল্লাহ তাকাই রয়েছে, আল্লাহ আমার কলবে আছে, এই কথা মনে করে বেগানা নারীর দিকে তাকাইলেন না, চোখটা হেফাজত করলেন, তো আল্লাহ পাক এই মুহূর্তে আপনি যে দোয়াটা করবেন সে দোয়া আল্লাহ কবুল করে নিবে। দলিল কি? দলিল হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ডাকছিল জিনা করার জন্য, তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সে জিনার থেকে বাইসা, সে জিনা না করা, জিনা তরক কইরা, জিনার থেকে অস্বীকার কইরা সে তখন দোয়া করলো, ক্বালা মাআযাল্লাহ, হে আল্লাহ আমাকে হেফাজত করো। সে জিনার থেকে বাইসা যে দোয়া করছে, আল্লাহ আমাকে হেফাজত করো, তো আল্লাহ এমন হেফাজত করছে যে ইউসুফ আলাইহিস সালামের একটা দৌড়ে 7টা দরজা খুলে গেছে। তো মানুষ যখন গুনাহ থেকে বাঁচবে, চোখটা এভাবে রাখবে আর বলো, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, তো নকশবন্দি বলেন এই মুহূর্তে দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। এই জন্য চোখের হেফাজত, চোখের কি খবরদার, চোখের হেফাজত করবেন। এই শয়তান চোখ দিয়ে ঢুকে। আর কান, কানতে আমরা গান শুনি না। কোন দিনদার মানুষ, কোন আলেম ওলামা, কোন দিনদার মানুষ দিনদার হয়েছে কিনা এটা পরীক্ষা করা দরকার। বহু লোক তবলিগে সময় দিছে, বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে, মাথায় পাগড়ি, সবকিছু ঠিক আছে, বা জামাতে নামাজ পড়ে সুন্নত তরিকায় চলে, মাগার পরিপূর্ণ দিনদার হয়েছে কিনা, পাক্কা দিনদার হয়েছে কিনা বোঝার সিস্টেমটা কি? তো পীর জুলফিকার নকশবন্দি কিতাবে লিখছে যে উনি একটা থিওরি দিছে, পাক্কা দিনদার হয়েছে কিনা এটা কেমনে বুঝবা? মনে করেন আমি দিনদার হওয়ার আগে গান শুনতাম, তো একটা গান আমার কাছে বেশি ভালো লাগতো, হয়তো সেটা ইন্ডিয়ার হইতে পারে, পাকিস্তান হইতে পারে, বাংলাদেশের হইতে পারে। গানটা এমন একটা গান আমি আগে বেশি শুনতাম। এখন তখন আমি দিনদার হয়ে গেছি, এখন আমি গানটা কিছুই শুনি না, আমি ভালো হয়ে গেছি। এখন হঠাৎ একদিন আমি কালাসোনা বাজাতে যাইতেছিলাম, কোন এক দোকানে ওই গানটা বাজতেছে, ওই গানটা বাজার সাথে সাথে আমার কানে আসছে। আমার কানে আসার পরে যদি আমার কাছে মজা লাগতেছে, তো পীর জুলফিকার নকশবন্দি বলেন যে তুমি দিনদার হও নাই। আর ওই গান যদি কানে আসার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তুমি দিনদার হয়ে গেছো।
দিনদার হয়ে গেছো তুমি। তো নিজের পরীক্ষা করো, মাঝে মধ্যে নিজের পরীক্ষা করবেন যে এই গানটা আমার কাছে ভালো লাগতো, এই খেলাটা আমার কাছে ভালো লাগতো, অমুক খেলোয়াড়ের খেলা আমার কাছে ভালো লাগতো, ওই খেলোয়াড়টা এখন খেলতেছে, এখন আমি ওইটা খেলা দেখা দরকার আমার, তাহলে তুমি দিনদার হও নাই, তুমি 2 নাম্বার দিনদার। কয় নাম্বার? তুমি দরবেশ নয়, তুমি দরবেশ। এই জন্য নিজেকে পরীক্ষা করতে হবে, আমি দিনদার হয়েছি কিনা, আমি ফরজগার হয়েছি কিনা। এজন্য আমার ভাইয়েরা, আমার কাদের দরকার? আল্লাহকে দরকার আমাদের। আল্লাহকে দরকার আছে না নাই? এজন্য আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাবেন নাকি ঢুকাবেন না? আল্লাহর মহাব্বত ঢুকাইতে হলে কি করবেন? হ্যাঁ, ডালকানগর পীর সাহেব বলেন যে আল্লাহকে পাইতে হইলে একজন আল্লাহর ওলি ধরতে হবে। আল্লাহর ওলিরা হলো আল্লাহ পাওয়ার সিঁড়ি। আল্লাহর ওলি কি? আল্লাহ পাওয়ার সিঁড়ি। সিঁড়ি ছাড়া মানুষ যেমন উপরে উঠতে পারে না, তো আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর ওলির সোহবত ছাড়া মানুষ আল্লাহ হইতে পারে না। এজন্য আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি হওয়া কি? তবে কোন আল্লাহ সোহবতে যেতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহকে পাবেন। যার কাছে যেটা আছে তার কাছে গেলে এইটাই পাবেন। এখন আমার 2 কেজি আলু দরকার, আমি একজন আলু বিক্রেতার কাছে আসলাম, আলু পাইলাম। সিমওয়ালার কাছে গেলে সিম পাওয়া যায়, আদাওয়ালার কাছে গেলে আদা পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আমার ভাইরা, আপনি যে কথাটা আমল কইরা করবেন ওইটা মানুষের দিলে লাগবে। কোথায় লাগবে? দিলের কথা দিলে লাগে, মুখের কথা কানে লাগে। আল্লাহর ওলিদের ভাষা সুন্দর না, সুর সুন্দর না, ভাঙ্গা ভাঙ্গা 2-4টা কথা বলে মানুষের দিল ধরে যায়। চরমনার মরহুম পীর সাহেব ফজলুল করিম একই ওয়াজ সারা বছর করে, কিন্তু দিল থেকে বলার কারণে একই ওয়াজ শুনতে শুনতে মুরিদের মুখস্থ হয়ে গেছে গা, তারপরে মুরিদ শুনতে থাকে। একটা কথা কতবার কয়, এই কথাটা শুনলে আবার তার দিলে আসর হয়। কেন? সে দিল থেকে বলতেছে। তা আমাদের উচিত আমল কইরা খালেস ভাবে দিল থেকে কথা বলা। কি বলেন? এই জন্য আল্লাহর ওলি হওয়া দরকার কি দরকার না? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় নাই, তাদের টেনশনও নাই, পেরেশানি নাই। আল্লাহর ওলিদের ভয় নাই, পেরেশানি নাই। কেমনে পেরেশানি নাই, কেমনে বুঝাইতাম? আল্লাহর ওলিদের দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতেও নাই। দুনিয়া যে পেরেশানি নাই, এটা কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আমার সাহেব বলেন যে, সাবির সাহেব, দুনিয়ার জরুরত আছে তবে পেরেশানি নাই। দুনিয়ার জরুরত আছে, পেরেশানি নাই। যারা আল্লাহর ওলি হবে, এ আল্লাহর ঘরে বলতেছি, আমি আল্লাহর ঘরে বলতেছি, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর নামের কসম করে বলতেছি, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার পেরেশানি মুক্ত জিন্দেগি তাকে দান করবে। আপনারা কি মনে করেন 10 তলা গাড়ি বাড়ি সুখের মূল চাবি? না না, 10 তলা গাড়ি বাড়ি চাইতে কলবের শান্তি মহান। কলবের শান্তি কি মহান? 10 তলা বাড়ি গাড়ি চাইতে কলবের শান্তি মহান। আল্লাহর ওলিরা সিরা জুতা পরে, পুরান জামা পরে, 2 টাকা দামের জুতা পরে, কলবের মধ্যে শান্তির সাগর। আর এত 10 তলায় থাকে, কোটি টাকার গাড়িতে চড়ে, তার পেরেশানি, তার ঘুম নাই। এই জন্য আল্লাহর ওলি হন, ইবাদত করেন, আমল করেন। আল্লাহ পাক দুনিয়াতে যেটা বেশি দরকার, এটা হলো কলবের শান্তি। এই কলবের শান্তি আল্লাহ দিয়ে দিবেন, কলবের শান্তি দিয়ে দিবেন। কলবের শান্তি নাই, কেমনে বুঝাইতাম? আর একটা উদাহরণ দা বুঝাই, আমি আশ্বাস করে দিব, বেশি সময় লাগবে না। একজন কোটিপতি একবার গাড়িতে যাইতেছিল, তো যাওয়ার সময় দেখে একজন মুসি জোতা সিলাইতেছে, আর মনের আনন্দে, দেখেন মানুষের মনে যখন সুখ থাকে তখন সে গান গায়। দেখবেন যারা মাটি কাটে, গাছ কাটে, হ্যাঁ, এই লোকগুলোর কলমের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে রাখছে। এই জন্য গাছও কাটে, মাটিও কাটে, রিক্সা চালাইতেছে 3 দুনিয়া, কিন্তু গান টানতেছে। আর হ্যাঁ, মার্সিডিজ গাড়ির মধ্যে বসে, তার কলম এত পেরেশান, তার গান নাই, সে পেরেশানির মধ্যে আছে। এই শান্তির মালিক কে? আল্লাহ। তো কোটিপতি দেখতেছে যে মুসি জোতা সিলায়,
সে কেন গান গায়, এত সুখ কই পাইল? তখন সে 1 লক্ষ টাকা মুসিরি দিল, এটা তুমি খরচ করে খাইবা। তো 1 লক্ষ টাকা দিয়ে মুসি টেনশনে পড়ে গেছে। দেখছেন দুনিয়ার টেনশন আছে না নাই? রাতের বেলা ঘুমাইলেন, স্ত্রীকে বললেন টাকাগুলা রাখো। তখনকার যুগের মতো শোকে ছিল না, আলমারি ছিল না, গরিব মানুষ খেতার সিপার মধ্যে টাকা রাখছে, রাইখা শুইছে। ওই দুনিয়ার পেরেশানি ঢুকে গেছে। আরে চোরাই যদি খেতার সিপার থেকে নিয়ে যায়, এবার বালিশের মধ্যে ঢুকাইছে, আবার ঘুমাচ্ছে না। চোরাই যদি বালিশটা নিয়ে যায় কেমনে হবে, আবার উঠছে। দেখেন দুনিয়া মানুষ কেমনে পেরেশানি করে। তারপরে শেষ পর্যন্ত ঘরের পিছনে গর্ত করে মাটি চাপা দিয়া ঘরে শুইছে। আবার বলে না, কেউ যদি লুকায় লুকায় দেখা থাকে টাকাটা তো নিয়ে যাবে। আবার ঘুম থেকে ওইটা মাটি কইরা টাকার বান্ডিল বাইর করছে। এইভাবে ফজর হয়ে গেছে, সারা রাত ঘুম নাই, চোখগুলো লাল হয়ে গেছে। দোকানে গেছে জুতা ছিলানোর জন্য। কোটিপতি যাচ্ছিলেন এই রোডে, কোটিপতি মনে করছে আজকে, কালকে তো গান একটা গাইছে, আজকে মনে হয় 1 ডজন গান গাইবো, টাকা পাইছে, বান্ডিল পাইছে। ও মানুষ মনে করেন দুনিয়া পাইলে বুঝি সুখ। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে যদি সুখ থাকতো তাহলে নমরুদ, ফেরাউন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুখী থাকতো, হইতো তার সবচেয়ে বড় সুখী থাকতো। এখন এই কোটিপতি এসে দেখে যে মুসির মুখে গান নাই। কিরে, মুসির কাছে গেলেন, কিরে ভাই তোমার মুখে গান নাই, আনন্দ নাই বুকের মধ্যে, ব্যাপার কি? মুসি বলল, ভাই কোটিপতি সাহেব টাকাটা নিয়ে যান। আপনার এই দুনিয়া আমার এত পেরেশানি করছে, কালকে সারা রাত আমিও ঘুমাইতে পারি নাই, বউ ঘুমাইতে পারে নাই, চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বুঝছি দুনিয়ার মধ্যে শান্তি নাই। আপনার টাকা নিয়ে আপনি চলে যান, এই দুনিয়ার মধ্যে শান্তি নাই। শান্তি আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকা কামাইছে, পয়সা কামাইছে, বড় চাকরি পাইছে, শান্তি নাই। সুন্দর বউ আছে, সুন্দর গাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, ক্ষমতাও আছে, কিন্তু কলবে কি নাই? শান্তি নাই। একটু শান্তি পাওয়ার জন্য গান শুনে, মদ পান করে গাঞ্জা খায়, সমুদ্রের পাড়ে যায়। একটু শান্তি পাওয়ার জন্য চিড়িয়াখানায় যায়, একটু শান্তি পাওয়ার জন্য কক্সবাজার যায়। আল্লাহ বলে, না না, আমি কক্সবাজার শান্তি রাখি নাই, সুন্দর গাড়ির মধ্যে শান্তি রাখি নাই, সুন্দর বিবির মধ্যে শান্তি রাখি নাই। আমি শান্তি যদি কিছু রাখি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে শান্তি রাখছি, আমার জিকিরের মধ্যে শান্তি রাখছি। যদি বিশ্বাস না হয়, চোখ দুইটা বন্ধ করে আমার সাথে অল্প কিছুক্ষণ জিকির করবেন, দিলের মধ্যে শান্তি চলে আসবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা শুনেন শুনেন, জিকির করতে লজ্জা আছে? যাই বড় আলেম, আমি কেমনে জিকির করবো, আমার শরম লাগে। সাহাবায়ে কেরাম এসে বড় আলেম হয়ে গেছেন, এজন্য নিজের বাপ ছাইরা দিয়া, নিজের গোলাম মনে কইরা, গুনাহগার মনে কইরা, পলাতক আসামি মনে কইরা, মাথা নাড়া ছাড়া, শরীর নাড়া ছাড়া দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, পরিবার পরিজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরা, চোখটা বন্ধ কইরা আমার সাথে 5 মিনিট জিকির করবেন, চোখে পানি আসবে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কলমের মধ্যে আল্লাহকে বসান, বসাইয়া দুনিয়ার সাথে কালেক্ট বিচ্ছিন্ন করেন। এগুলো আমার কথা না, আল্লাহর ওলিদের কথা। চোখ বন্ধ কইরা একদম আল্লাহর দিকে ধ্যান করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जो तुम मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শোনেন 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 শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বহুত করছেন, আজকে একটু একভাবে কইরা দেখেন। আপনি যখন বলবেন লা ইলাহা, তখন মনে মনে বলবেন আল্লাহ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ নাই, কেউ নাই, আমার বিপদের দিনে মুসিবতের দিনে তুমি আছো, তুমি আছো, তুমি আল্লাহ। এরকম খেয়াল কইরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা একটু সামনে সামনে আসেন, পিছনে যারা দূরে দূরে আছেন একটু সামনাসামনি বসেন, আপনারা সামনে আসেন, একটু কষ্ট করেন, সামনে আসেন। মুনাত এখন মুনাজাত দিয়ে দিব, সামনে আসেন। মাঝখানে ফাঁক রাখবেন না, মাঝখানে কোনো ফাঁক রাখবেন না। মুনাজাতের আগে আমি একটু মোরাকাবা করাবো। মোরাকাবা এটা সমস্ত ওলিয়া উলিয়ারা করতেন, এবং মোরাকাবা হলো আত্মশুদ্ধির অ্যান্টিবায়োটিক। পীর জুলফিকার নকশবন্দি বলেন মোরাকাবা হলো আত্মশুদ্ধির অ্যান্টিবায়োটিক। মানুষ মোরাকাবা করে না বিদায় আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। মোরাকাবা করবো ইনশাআল্লাহ। কিছুক্ষণের জন্য দিলটা আল্লাহর সাথে লাগান। আপনি চোখ দুইটা বন্ধ করেন, বুঝবেন আমি কবরে আছি। বাপ ছাইরা দিবেন, আমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, এগুলো ভুলা যান, কিছুক্ষণের জন্য ভুলা যান। কারণ কবরে গেলে এমনি ভুলতে হবে, এগুলা সবকিছু ভুলে যান। আমি ছোট মানুষ, আপনাদের ভাই ভাতিজা, এই কথাটা ভুলা যান। এখন আপনি আল্লাহর গোলাম, এটা আপনার পরিচয়। আমি নাফরমান বান্দা, এটা আমার পরিচয়। এই পরিচয় দিয়া একটু মোরাকাবা করবেন, চোখ বন্ধ করবেন। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাকে কল্পনা করবেন। ভাই, মানুষ কল্পনা করে আমেরিকা যায়, কল্পনা করে কক্সবাজার চলে যায়, কল্পনা করে জিনা করে, কল্পনা করে মদ খায়, কল্পনায় বহু কিছু করা যায়। আমরা কল্পনা করব, নিজেকে দিয়ে নিজে কল্পনা করব। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা কল্পনা করবেন, এটাকে বলে মোরাকাবা। সুন্দর করে বসেন, আরাম করে বসেন, সকলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, কারণ আজরাইল আসলে এমনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। চোখ দুটা বন্ধ করেন, আল্লাহর সাথে দিলটা লাগান। শরীরটা কেন জানি ভাল লাগে না, শরীরটা দুর্বল দুর্বল লাগে। ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, শরীরটা কেন জানি ভালো লাগে না, দুর্বল দুর্বল লাগে, আমাকে বিছানা করে দাও, আমি একা রুমের মধ্যে ঘুমায় থাকি, তুমি ওই রুমে ঘুমায় থাকো। স্ত্রী আপনাকে আলাদা রুমের মধ্যে জায়গা করে দিছে, আপনি শুইয়া পড়ছেন, ঘুম আসতেছে না, শরীরটা মোরামরি করতেছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
গভীর রাত্রে 2টা বা 3টার দিকে হঠাৎ করে আরজাইল আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে। আরজাইল ঘরে প্রবেশ করার পরে স্ত্রীর কাছে যায় না, ছেলে মেয়ের কাছে যায় না, আমার রুমে ঢুকছে। আমার রুমে ঢুকি আমার পাশে দাঁড়ায় রয়েছে। আমি আজরাইলকে দেখিয়া চোখগুলো বড় বড় করে তাকাইতেছি। আজরাইলকে দেখার পরে কোনো মানুষ আর কথা বলতে পারে না। আজরাইল যখন আমার সামনে দাঁড়ায় আছে, আমি স্ত্রীকে ডাকতে পারি না, ছেলে মেয়েরও ডাকতে পারি না। মনে মনে ভাবতেছি সবাই তো ঘরে আছে, মাঝখান দিয়ে বুদ্ধি আজরাইল আমার নিয়ে চলে যাবে। আজরাইল আপনার পাশে বসে রুহটা নেওয়ার জন্য আস্তে আস্তে হাত বাড়াইতেছে। আজরাইলকে দেখার পরে রুহটা গোটা বডির মধ্যে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আজরাইল আস্তে আস্তে হাতটা বাড়াইতেছে রুহটাকে ধরার জন্য। রুহটা দৌড়াইতেছে দৌড়াইতেছে। আজরাইল হাতটা বাড়াইতে বাড়াইতে হঠাৎ করে রুহটাকে কাট করে দিল। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া রুহটারে টাইনা বার করতেছে। শরীরের প্রত্যেকটা অঙ্গের রক টাস 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 করে ছিটতেছে। রুহটা বের করে চলে গেছে। সকালবেলা স্ত্রী রুটি বানাইছে, আলু ভাজি করছে, নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে। আব্দুর রহিমের বাপ, নাস্তা তৈরি হয়ে গেছে, ওঠো। কোনো কথা নাই। স্ত্রী স্বামীর কাছে গিয়ে ধাক্কা দিলেন, দেখলেন স্বামী আর শরীরের ফেলে না। চিৎকার দিল, কে কোথায় আসো? আমার স্বামী নাই। ছেলে মেয়েরা দৌড়ে আসছে, চতুর্পাশে ফোন লাগাই দিলে অমুকে নাই। আশেপাশের মহিলারা দেখতে আসছে, পুরুষরা দেখতে আসছে কেমনে মারা গেল। বন্ধু বান্ধবরা বলতেছে, আরে রাতের 12টার দিকে না আমাদের সাথে একসাথে বসে চা খাইছে। আরেক বন্ধু বলল, কালকে না আমার সাথে কথা হয়েছে। আরেক বন্ধু বললো, আমার সাথে এক জায়গায় যাওয়ার কথা বলছিল। কেমনে চলে গেছে? সকালবেলা খবর দেওয়া হয়েছে, কবরওয়ালারা কবর করতেছে, গোসলওয়ালারা গোসল দেওয়ার জন্য চলে আসছে। গোসলওয়ালারা আপনাকে ধরিয়া ঘর থেকে বের করতেছে। মনে হয় এই ঘরে আর কখনো ঢুকবেন না, একবারই বের করে দিচ্ছে। গোসলখানায় নিয়া বরুই পাতার গরম পানি দিয়া আপনার সামনে উপস্থিত করা হয়েছে। নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা দেওয়া হয়েছে। শরীরের পোশাকটা খুলতে পারতেছে না, কেসি দিয়া কাটিয়া কাটিয়া জামা খুলতেছে। আপনার শরম গায়ে কে কখনো হাত দেয় নাই, আজকে গোসল দেওয়ালারা হাত দিচ্ছে। পরের লুঙ্গিটাও কেটে কেটে বের করতেছে। আল্লাহর বান্দা, একটা কথাও বলার সুযোগ নাই। ডান দিকে কাজ করে গরম পানি ঢালতেছে, বাম দিকে কাজ করে গরম পানি ঢালতেছে। শরীরের মধ্যে তখন ধরতেছে, মনে হয় শরীরের চামড়া গুলো খসে যায়, এত ব্যথা লাগে। কারণ আরজাইল রুহটা নেওয়ার সময় এত জোরে টান দিছে, গোটা বডিটা ব্যথায় আক্রান্ত হয়ে গেছে। মনের দুঃখ কারে বুঝাবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না। ভাইরা আমার, গোসল যখন শেষ হয়ে গেছে, সাদা কাপড় আনিয়া সাদা কাপড় পরাইয়া দিছি। এই কাপড়টা হলো মুরতারের কাপড়, আপনার গায়ে জড়াইয়া দিছে।
মাথার মধ্যে একটা বান দিছে, মাঝখানে একটা বান, পায়ের মধ্যে একটা বান, 3 বান দিয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার সময় হয়ে গেছে। এবার মুরব্বীরা স্ত্রীকে ডাক দিলেন, আপনার আমার স্ত্রীকে ডাক দিতেছেন, ও আব্দুর রহিমের মা, আমরা তোমার স্বামীর লাশটা লইয়া যাইতেছি। তোমার সাথে 30 বছর 40 বছর সংসার করছে গো, যদি কলিজায় কোনো ব্যথা থাকে, মনে যদি কোনো কষ্ট থাকে, আজকে মনে কোনো কষ্ট রাখিও না, তোমার স্বামী আর আসবে না, আর কোনোদিন তোমারে ধমক দিবে না, আর কখনো ডাক দিবে না। সে আজকে কবরের যাত্রী, ও আব্দুর রহিমের মা, তারে তুমি মাফ করে দাও। লাশটা নিয়ে গেলাম। লাশটা যখন নিয়ে যায়, আপনার আমার ছোট বাচ্চারা কাঁদতেছিল, বন্ধুরা এসে মাথায় হাতে কাঁদিস না, কিন্তু বাচ্চা মানুষ বোঝে না। বাবারে মাঝে মধ্যে ধৈরা বলে, আব্বা কথা বলো, আব্বা কথা বলো। যে আব্বারে একবার ডাক দিলে 3 বার উত্তর দিতেন, আজকে বাবারে 3 বার ডাকলেও একবার কথা বলে না। জানাজার কাটিয়ার পিছনে পিছনে দৌড়ায় আর বলে, এই গ্রামবাসীরা, আমার বাবারে কোথায় লইয়া যাও, আমার বাবা কি করছে, আমার বাবারে কোথায় লইয়া যাও। জানাজার কাটিয়া মসজিদের সামনে আসলেন, ইমাম সাহেব জানাজার ঘোষণা দিছে, আমাদের গ্রামের অমুক মারা গেছে, তারা আপনারা মাফ করে দিয়েন, আপনাদের সাথে চলাফেরা করছে, মাফ করে দিয়েন। জানাজার নামাজ পড়াইয়া লাশটা যখন কবরের কাছে নিয়ে গেছে, यही हम सब मुसाफिर हैं, खबर आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। 3 জনে ধইরা লাশটা নামায় দিছে। আপনি দেখতেছেন, কথা বলতে পারেন না। লাশটা শোয়াইয়া একজন একজন করে উঠে গেছে। মুসলমান যখন বাসগুলো দিতেছিল, তখন বলছেন, হায় রে, মানুষ কত নিষ্ঠুর। গতকালকে না আমাকে সবাই ভালোবাসছো, গতকালকে না আমার সাথে সবাই কথা বলছে, এত নিষ্ঠুর মানুষ এখন আমারে মাটির নিচে দিয়ে দেয়। কবরের মাটি দিয়া, চাটি দিয়া যখন মাটি দেওয়া শুরু করছি, এবার মুদ্রার কাঁদতেছে আর বলতেছে, হায় রে, উপরও মাটি, নিচেও মাটি, সব দিকে মাটি আর মাটি। মাটি দেওয়ার পরে আমরা অনেক সময় কথা বলি, এই কথাগুলো মুর্দার শোনে। এই মুর্দার শোনার পরে যখন হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যায়, মানুষগুলো যখন চলে আসে, তখন মুর্দার বলে, হায় হায়, আমার কবরের পাশে আর কেউ রইল না। জুতার আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, এমন সময় ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। পীর জুলফিকার নকশবন্দি লেখেন, নাফরমানের জন্য এমন একজন ফেরেশতা আসবে, তার নখগুলো বড় বড় থাকবে, সামনের দাঁতগুলো বড় বড় থাকবে, শরীরের পশমগুলো সুইয়ের মতো খাড়া খাড়া থাকবে, চোখগুলো লাল ভয়ঙ্কর হবে, একটা হাতুড়ি থাকবে হাতের মধ্যে। সে নাফরমানকে দেখিয়া দাঁত কিরমির করবে, দাঁত কিরমির করবে। নাফরমানকে দেখিয়া দাঁত কিরমির করবে আর বলে, নাফরমান, ও আল্লাহর দুশমন, কেন আল্লাহর হুকুম মানিস না, রাসূলের তরিকা মানিস না। এইভাবে যখন কবরে দিয়ে আসবে লাশটাকে আমার ভাইরা, তখন বুঝে আসবে আমরা কার আপন কার পর। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, কাঁদবেন,
আমাদের কোনো আমল নাই, আল্লাহকে দেখার মতো এখনো 2 রাকাত নামাজ পড়তে পারি নাই, আল্লাহকে দেখার মতো কোনো আমল নাই। একটু কানবেন, কানবেন, একটু কান্না করবেন, এটা দৌলত, আপনার দৌলত। কিছু নেওয়ার নাই, চোখের পানি একটু নিতে পারেন কিনা দেখেন। কান্না না আসলেও কান্নার বান করতে পারেন কিনা দেখেন। একটু হাওমা করে কান্দেন না। আপনার পাশের ব্যক্তি যদি কাঁদতে পারে, আপনি কেন পারবেন না? মনের বুঝাবেন, মন আমার পাশের লোক কাঁদে, আমি কেন পারি না? আমার কি হইল? আমি কি মরবো না? আমার জন্য কি আজাইল আসবে না? একটু কান্নার চেষ্টা করেন ভাই। কানতে যোগ্যতা লাগে না, কানতে তৌফিক লাগে, তৌফিক লাগে। এরকম কান্নার